আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অ্যাডমিশন টেস্টে তোমার ভেক্টর অধ্যায় থেকে কী টাইপের ভার্সিটি কী টাইপের কোশ্চেন আসে সেই টাইপের কোশ্চেন আজকে আলোচনা করব। এবং চলো দেখি আমরা হলো মানে ভার্সিটিগুলোতে কী টাইপের কোশ্চেন আসে ভেক্টর থেকে। আচ্ছা, সো আমি কয়েকটা কোশ্চেন দিয়ে রাখছি। এটা প্রথমটা দিয়ে রাখছি হচ্ছে খুলনা ইউনিভার্সিটির 2018-19 সালে কী আসছিল, এটা কোশ্চেন দিচ্ছিল। সেটা হচ্ছে তোমার অবস্থান ভেক্টর দেওয়া আছে এবং এর ডাইভারজেন্স বের করতে বলছে। তো তোমরা জানো এটা যে এটা হচ্ছে ভেক্টর অপারেটর, আর এটা একটা ভেক্টর রাশি। সো এটাকে ডট প্রোডাক্ট করলে এটাকে ডাইভারজেন্স বলে। ডাইভারজেন্স দিয়ে তোমরা জানো অবশ্যই ভেক্টরকে যখন স্কেলারে কনভার্ট করতে হয় তখন আমরা ডাইভারজেন্স ইউজ করে থাকি, এবং যখন স্কেলারকে ভেক্টরে কনভার্ট করি তখন একটা গ্রেডিয়েন্ট ইউজ করে থাকি। সো এটা আমরা সলিউশন করে দেখি এটা হলো অ্যান্সার কত বের হয়। আচ্ছা, এটা ডাইভারজেন্স সমান আমরা কি জানি? ডাইভারজেন্স সমান ডি বাই ডি এক্স আই প্লাস ডি বাই ডি ওয়াই জে প্লাস ডি বাই ডি জেড কে। ওকে, সো ডাইভারজেন্স সমান এটা জানি, ভেক্টর অপারেটর সমান এটা জানি, এবং একটা ভেক্টর রাশির মান দেওয়া হচ্ছে 3x i মাইনাস 2y জে প্লাস 4z কে। ওকে, সো তোমরা নিজে নিজে করে ফেলো, আমিও করে দেখি কী বের হয়। সো এটাকে ডাইভারজেন্স করলে কী হয় দেখো। ডাইভারজেন্স করলে এটাটা গুণ হয়, আই গুণ করলে দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্সের সাপেক্ষে শুধু 3 থাকে। এটাকে যদি আমি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, সো এখানে থাকে -2, আর এখানে জেড সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে শুধু 4 থাকে, +4। সো এটা ক্যালকুলেশন করলে 5। সো দেখতে হচ্ছে এখানে বি নাম্বার অ্যান্সারটা হচ্ছে 5। সুতরাং দেখলে তোমরা হলো একটা ভেক্টরে যখন একটা ডাইভারজেন্স বের করতে বলতে কী করে বের করতে হয়, এবং তোমরা এটা খুলনা ইউনিভার্সিটি আসছিল। সো তোমরা এই টাইপের কোশ্চেনগুলো করতে পারো, যে গ্রেডিয়েন্ট দেওয়া থাকতে পারে, যে গ্রেডিয়েন্ট কীভাবে বের করতে পারে। একটা গ্রেডিয়েন্ট এখানে ডাইভারজেন্স দেওয়া আছে, ডাইভারজেন্স পরিবর্তে গ্রেডিয়েন্ট দেওয়া থাকতে পারে বা কাল দেওয়া থাকতে পারে। সো তোমরা এই টাইপের কোশ্চেনগুলোর জন্য তোমরা গ্রেডিয়েন্ট, কাল এবং ডাইভারজেন্সটা ভালো করে একটু পড়বে। ওকে, সো সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটির ক্ষেত্রে এটা হচ্ছে ডাইভারজেন্স। আচ্ছা, ডাইভারজেন্স সত্য যাচাই করো। এটা চিটাগাং ইউনিভার্সিটিতে আসলে 2018-19 সালে। ওকে, সো এটা একটা আমরা জানি যখন ডাইভারজেন্স যখন শূন্য হয় তখন সেটাকে আমরা সলিনয়েডাল বলা হয়। আচ্ছা, ওকে, সলিনয়েডাল জানি আমরা, বাট সলিনয়েডালের কী মানে আকৃতিটা কেমন, এর চিত্রটা কেমন, সেটা আমাদের অবশ্যই ভালো করে জেনে রাখতে হবে। দেখো, যখন একটা ভেক্টর অপারেটরের সাথে একটা ভেক্টর রাশি ডট প্রোডাক্ট শূন্য হয় তখন সেটাকে বলি আমরা সলিনয়েডাল, বা ডাইভারজেন্স শূন্য হলে তাকে বলি আমরা সলিনয়েডাল। সো সলিনয়েডালে এখানে দেখো 4টে অপশন দেওয়া আছে। এই 4টে অপশনের মধ্যে আমরা দেখবো কোনটা সলিনয়েডাল। ওকে, সো তুমি দেখতেছো প্রথমটা হচ্ছে সোর্স, অর্থাৎ এটা সোর্স, এটা বাইরে চলে যাচ্ছে, এটাকে আমরা সোর্স বলে থাকি। এটা যখন তোমার হলো ডাইভারজেন্স পজিটিভ হয়, অর্থাৎ ডাইভারজেন্স যখন পজিটিভ হয় তখন এই চিহ্নটা ইউজ করা হয়, সোর্স বলে, তখন তাকে সোর্স বলা হয়। এবং যখন এটা বলে সিঙ্ক, অর্থাৎ ডাইভারজেন্স যখন নেগেটিভ হয় সেটাকে আমরা বলি সিঙ্ক। সেটার সাইনটা তোমরা দেখতে মানে সেটা হলো চিত্রটা দেখতে পাচ্ছ, এটা ভিতরের দিকে যাচ্ছে। এবং সেকেন্ডত যখন ডাইভারজেন্স শূন্য হয়, ডাইভারজেন্স যখন শূন্য হবে তখন হবে সি নাম্বারটা, অর্থাৎ এটাকে বলে সলিনয়েডাল। অর্থাৎ এটা দেখো সমান্তরালে, সেগুলো সমান্তরালে যাচ্ছে, এটাকে বলে আমরা সলিনয়েডাল। সো ডাইভারজেন্স যখন শূন্য হয় তখন তাকে আমরা সলিনয়েডাল বলি, এবং সলিনয়েডালের চিত্রটা হচ্ছে এইটা। সো এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, এবং সিঙ্ক এবং তোমরা হলো সোর্সের চিত্রগুলো ভালো করে মুখস্থ রাখবা। আসলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা সবগুলো সত্য নয়, সুতরাং এটা সি নাম্বারটা সঠিক। সো এখন তোমরা যদি এই টাইপের অনেকগুলো কোশ্চেন থাকতে পারে। এখন তোমাদের এখানে পজিটিভ দিলে তখন তোমরা কী দিবে? পজিটিভ দিলে এখানে পজিটিভ মান বের হয়, তাহলে সেটাকে তখন সোর্স, এবং যখন নেগেটিভ মান বেরোবে তখন বলবে হলো সিঙ্ক। এটা থাকবে, এবং শূন্য থাকলে তো সলিনয়েডাল দেওয়া আছে। ওকে, সো আমরা দেখলাম যে কী করে আমাদের হলো মানে ভেক্টর ডাইভারজেন্স শূন্য হলে কী হয়, সলিনয়েডাল হয়, এবং সলিনয়েডাল আকৃতি দেখলাম, চিত্রটা দেখলাম।
ওকে, সো এখন পরেরটাতে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে তোমার হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, দেখো একটা ভেক্টরের দেওয়া আছে এবং ভেক্টরের মান বের করতে বলছে। ওকে, আমরা ভেক্টরের মান কীভাবে বের করতে হয় সেই সম্বন্ধে আমরা অবশ্যই আমাদের জানা আছে। সো আমি আবার দেখাচ্ছি কীভাবে বের করতে হয়। সো ধরো এটা একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশিকে আমি আর ধরলাম। সো আর সমান সমান এখানে দেওয়া আছে তোমার 3i - 4j + 12k। ওকে, সো তোমরা নিজে নিজে করতে পারবে, আমি জানি, আমি একটু তা করে দিই। সো এটাকে তোমরা যখন মান নির্ণয় করবে তখন কী করবে, মান বের করতে হলে করে দিয়ে এই ওকে আয়ের শখ, জে শখ এবং কে শখের উপর স্কোয়ার করতে হবে। সো আয়ের শখ এখানে কি দেখতেছো 3-এর উপর স্কোয়ার, এখানে জে শখ প্লাস জে শখ -4 স্কোয়ার, কে শখ 12 স্কোয়ার। ওকে, সো স্কোয়ার করলে 9 + 16 + 144। ওকে, সো এটা যোগ করলে কত হয়, এখানে 50 169 হয়, এটাকে রুট করলে 13 হয়। সো এখানে দেখো সি নাম্বারটা 13 অ্যান্সার দেওয়া আছে। তাহলে দেখতে যেটা অ্যাডমিশন টেস্টে খুব কঠিন বা জটিল কোনো কোশ্চেন আসে না, সব সিম্পল কোশ্চেন আসে, বাট তোমাদের সময়টা কম থাকবে। কম সময় করার জন্য তোমাদের সেই অ্যাবিলিটিটা তৈরি করতে হবে। অ্যাবিলিটি তৈরি করার জন্য বেশি তোমাদের ম্যাথমেটিক্সগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো তোমাদের খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করতে হবে। ওকে, সো দেখলাম যে আমরা হলো এই তোমার হলো একটা ভেক্টর, যদি ভেক্টর দেওয়া থাকে তাহলে ভেক্টরটার মান কীভাবে বের করতে হয়। সো এটা হয়ে গেল। এখন চলো দেখি আমরা দুটি ঢাকা ইউনিভার্সিটি একটা কোশ্চেন দেখি। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কী টাইপের একটা কোশ্চেন আসছিল। ওকে, সো দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, অর্থাৎ দুটি সমান মানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল আছে এবং এদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের মান, এদের যে লব্ধিটা পাওয়া যাবে সেটা যে কোনো একটি ভেক্টরের মানের সমান। ভেক্টর দুটির কোণের ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। ওকে, সো প্রথম বলছে দুটি সমান ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, অর্থাৎ দুইটা সমান মানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল এবং তাদের যে লব্ধিটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে তোমার হলো, তার লব্ধিটা হচ্ছে তো যে কোনো একটা ভেক্টরের সমান। ওকে, যেহেতু ভেক্টরে দুটা ভেক্টরের সমান বলছে, সুতরাং আমরা কি লিখতে পারি, ওকে, সো ধরো আমরা জানি ভেক্টরের সূত্র অর্থাৎ লব্ধির সূত্রটা কি, লব্ধির সূত্র আমরা যেমন জানি r² = p² + q² + 2pq cos α। ওকে, সো আমাদের এই আলফাটা চাইছে যে আলফাটা কত, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। এটা হচ্ছে ভেক্টর, প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর এবং এটা লব্ধি ভেক্টর। ওকে, সো যেহেতু বলছে আমাদের সব ভেক্টর এই দুইটা ভেক্টরই মনে করো সমান মানের, সো দুইটা সমান মানের ভেক্টর এবং এই দুটো ভেক্টর সমান মানের ভেক্টরে আবার একটি ভেক্টর এদের লব্ধি আবার ওই দুটো মানের একটা মানের সমান। সুতরাং সবগুলো মান ধরি আমি একটা, সবগুলোকে যেহেতু সমান, সো আমি ধরি হলো একটা ভেক্টরের মানটা থেকে ধরি এ, সুতরাং তার লব্ধি হবে a² এবং দুইটা সমান ভেক্টর, সো দুটা মানই সমান, এটা এ হবে আর এটা হবে 2a × a = a², এটা cos α। ওকে, সো দেখো এখান থেকে একটা এ ক্যান্সেল হয়ে যায়, এরপরে আসলে একটা নেগেটিভ হয়, আচ্ছা 2a² cos α = -a², বা দেখো cos α থাকে শুধু ওপারে -a² 2a², সো এটা করা যায়। তাই cos α = কি আসে, -½ সো cos -½ এর মান কত, cos α -½ এর মান হচ্ছে তোমার হলো, তোমরা তোমরা জানো সেটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, চলো এখন আমরা দেখি, আমরা আরও দুইটা কোশ্চেন দেখি। সেটা হচ্ছে তোমার হলো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 17-18-তে। ওকে, সো কোশ্চেনটা চলো আমরা পরে দেখি কি কোশ্চেনটা ছিল ভেক্টর এ বি সি, তিনটা ভেক্টর, আচ্ছা তিনটা ভেক্টর না তো তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টর এর মান যথাক্রমে এত দেওয়া আছে, মানে 12, 5 এবং 13 দেওয়া আছে এবং বলা আছে যে ভেক্টর তিনটা ভেক্টর বলতে a + b = c, অর্থাৎ a + b সমান c হবে এবং a ও b
এর মধ্যবর্তী কোণ কত সেটা বের করতে বলছে। আমাদের কোশ্চেনটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কত। সো আমাদের হিন্সটা বলে দিচ্ছে এখানে এ প্লাস বি ইজ ইকাল টু সি। সো এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে ধরো এটা বি, এটা এ, দুটা ভেক্টর দুই দিকে যাচ্ছে এবং তাদের লব্ধি হচ্ছে সি, সি ভেক্টর। সো এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে এ প্লাস বি ইজ ইকাল টু সি, অর্থাৎ তোমার হলো এটা দুইটা মানে যোগফল হচ্ছে লব্ধি। সো আমরা জানি হলো কি, আমরা জানি হলো তো তিনটা দেওয়া আছে, সো লব্ধি বোঝাচ্ছে আমরা 13টা হচ্ছে লব্ধি, অর্থাৎ সিটা হচ্ছে লব্ধি। সুতরাং আমরা লিখতে পারি হলো লব্ধি 13 স্কোয়ার ইজ ইকাল টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 গুণ 12 গুণ 5 cos আলফা। ওকে, সো 13 সমান 169, 144 প্লাস 25 যোগ এখানে হয় কত, 5, আচ্ছা 5 গুণে 10, 120 cos আলফা। ওকে, সো দেখো এই দুইটা যোগ করলে 169 হয়, একা যোগ করলে 169 মানে 169। সুতরাং এটা একটা বিয়োগ করলে আমাদের এখানে শূন্য হয়ে যায়। সো cos আলফা সমান সমান 0, আর এটা তো 120 বার পাক দিলে 0 হয়েছে। সুতরাং আলফা ইজ ইকাল টু হচ্ছে 90 ডিগ্রি। সো যেহেতু দেখতে পাচ্ছ যে দুইটা লব্ধির মানে দুইটা ভেক্টর লব্ধির যোগফল হচ্ছে সি এর সমান, অর্থাৎ এ ও বি এর দুইটা যোগফল হচ্ছে সি এর সমান। সুতরাং এখানে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। সো এই পরস্পর এরা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে এবং এই cos আলফার মানটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এ ও বি এর cos 90 ডিগ্রি। সো দেখলে যে কী করে আমরা এটা সমাধান করব। সুতরাং দেখো এখানে 90 ডিগ্রি মান দেওয়া, এটা রেডিয়ানে দেওয়া আছে। দেখো এই নাম্বারটা π/2। ওকে, সো সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেনটা তোমার আসছে, তোমার হলো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 17-18 সালে। সেকেন্ড কোশ্চেনটা তোমার হচ্ছে দেখো দুইটি বল যার একটি 10 নিউটন বিশিষ্ট এবং বল দেয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মানে উল্লেখিত বলটির সমান হয়, অপরটি বল কত। অর্থাৎ দেখো বলে দিয়েছে এরা যে দুইটি বল 10 নিউটন, একটা বল হচ্ছে 10 নিউটন এবং তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত, মানে তুমি যে বলটা আমাদের দেওয়া নাই, অর্থাৎ যে বলটা দেওয়া নাই সেটা উল্লেখিত ওই বলের সমান তার লব্ধি। ওকে, সো বলটির মান চাইছে আমাদের, বলটির মান কত। সুতরাং যেহেতু আমাদের বলছে সে আমরা লিখে ফেলে, আমরা জানি হলো লব্ধির সূত্র কি জানি, আমরা জানি আর স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, সো বলে দিয়েছে কি দেখো তোমাদের লব্ধিটা হচ্ছে এই দুইটা মানে যেটা মানে আননোন বল, অর্থাৎ যেটা আমরা জানি না সেটা হলো সমান। সো আমরা একটা বল জানি না, সেটাকে তুমি যে একটা ধরে নাও, মানটা ধরে নাও, সে তুমি হলো ওইটাকে তুমি একটা বল দেওয়া আছে। সো ধরো কিউ এর মান দেওয়া আছে 10 নিউটন, তোমার পি এর মানটা দেওয়া নেই। সো পিটা ধরবো আমরা। সো এটা লব্ধি হবে পি স্কোয়ার, যেহেতু আননোনের সমান, পি স্কোয়ার প্লাস এটা 10 স্কোয়ার প্লাস 2 × 10। ওকে, সো কিউ এর মান তো 10 বসেছে, পি cos আলফা। ঠিক আছে, এখানে আমাদের আননোনটা হচ্ছে পিটা আমাদের আননোন, এবং যেহেতু বলে দিচ্ছে দেখো লব্ধিটা উল্লেখিত বলটির সমান হয়, তো লব্ধির মান উল্লেখিত বলটির সমান হয়, অর্থাৎ যেটা আমরা জানি না, যে মানটা আমাদের জানা নেই ওইটা সমান হয়। সুতরাং ওইটা আমরা পি ধরছি। সো এপি কাটা যায়, দেখো এটা কাটা যায়, এখানে হচ্ছে -10 স্কোয়ার মানে 100। সো এটাকে আমি বামে লিখলাম, এরকম করলে কত 20 পি cos আলফা ইজ ইকাল টু 100 -100। সো কী লিখবো এখন আমার হলো cos আলফা সমান তাহলে কী হবে, আচ্ছা এখানে তো আলফার মান দেওয়া আছে, সরি আমাদের লেখা হয় আলফার মান তো দেওয়া আছে আমাদের 120 ডিগ্রি। সো এখানে আমাদের আলফার মানটা আমরা বসা দিই, এই পি কাটা গেছে তো গিয়েছে এটা চাক, আর এখানে সো এখানে কি থাকে, 0 হয়ে যায়, 100 প্লাস 20 পি
পি গুণ এইটার মান যেহেতু cos 120 ডিগ্রি মান আমরা জানি হাফ, সুতরাং এটার মান হাফ, বা এখন দেখো মাইনাস হাফ, সো এটা করা যায়। সো মাইনাস সাইনটা হচ্ছে মাইনাস, এখানে -10 হয়। সো 0 = 100 মাইনাস 10p, ওকে, বা এটা দেখো কি হতো, 10p = 100 বা p = 100/10, তো p = 10। সুতরাং এখানে তোমাদের হচ্ছে এই লব্ধি মানটা তোমরা পাচ্ছ কত, দেখো এখানে দেওয়া আছে বি নাম্বারটা হচ্ছে 0 অথবা 10, এই দুইটার ভিতরে তোমরা এই মানটা পাচ্ছ। সুতরাং এটা উত্তর অ্যান্সার হচ্ছে 0 অথবা। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমি সামনের দিনে তোমার অ্যাডমিশন টেস্টে গতিবিদ্যাতে কী টাইপের কোশ্চিন আসে, তোমাদের সেই টাইপের কোশ্চিন আমি আলোচনা করব। সো আমার সামনে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন।